প্রশাসন কেন চুপ, রাষ্ট্র কেন চুপ, শিক্ষকের গায়ে কেন হাত? দেশের মানুষ অবশ্যই আলো দেখবে। বাংলাদেশ কখনো হারে নাই, এবারও হারবে না। আমরা শিক্ষকরা তোমাদের সাথে আছি, ঠিক আছে? তোমাদের ন্যায্য দাবি তোমরা বলবা এবং সরকারকে ওটা শুনতে হবে। কালকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির 2 জন শিক্ষককে পুলিশের সাথে, আপনারা তো দেখেছেন, সব মিডিয়াই দেখেছে, তাই না? তো এখন মানে এটার অফকোর্স আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। প্রশাসন কেন চুপ, রাষ্ট্র কেন চুপ, শিক্ষকের গায়ে কেন হাত, তাই না? আমার উপরে কোনো চাপ আসে না। এখন আমি তো মাত্র আজকে আসলাম, আর 17 তারিখে আমাদের ওখানে দাঁড়িয়েছিলাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের জন্য, এবং তারপর আজকে আমি পুরা বাংলাদেশের জন্য, আমি একজন শিক্ষক, একজন মা, আমি পুরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছি। তো আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা যেখানে যাচ্ছে আমি তাদের সাথে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা যেখানে আমাদেরকে চায় আমরা সেখানে যাচ্ছি, আমরা ওদের সাথে আছি। এই যে পুরা মিডিয়া, আমরা শিক্ষকরা তোমাদের সাথে আছি, ঠিক আছে? তোমাদের ন্যায্য দাবি তোমরা বলবা এবং সরকারকে ওটা শুনতে হবে। চিন্তা ভাবনা এবং তেমন সে মেধাবী, এই ধরনের ছাত্রছাত্রীরা যে কোনো আন্দোলনের সাথে যুক্ত হয়। তো সুতরাং এইসব ছাত্রছাত্রীকে আটকে রাখা একেবারেই যুক্তিসঙ্গত নয়। এবং আমাদের আরো 2 জন আমাদের বিভাগের শিক্ষক, একজনকে হয়েছে এবং গুম করে রাখা হয়েছিল, পরবর্তীতে হাসপাতালে ফেলে দিয়ে আসা হয়েছে। এবং দ্রুত ছাত্রদের যে ন্যায়সঙ্গত পক্ষে আমরা সকলে একত্রিত, এটা জানিয়ে এদের সকলের নিঃশর্ত মুক্তি জানতে চাচ্ছি।